কবে হতে চলেছে পুনর্রথযাত্রা, যা নিয়ে ইতিমধ্যে সাধারণ মানুষ তথা ভক্তদের মধ্যে তৈরি হয়েছে এক বিরাট ধোঁয়াশা। জানা যায় চলতি মাসের 7ই জুলাই দেশ জুড়ে পালিত হয়েছে রথযাত্রা উৎসব। পুনর্রথযাত্রা তবে কবে হতে চলেছে, যা নিয়ে ইতিমধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে সাধারণ ভক্ত তথা সাধারণ মানুষের মধ্যেও। সূত্রের খবর, পুরীধামেও পুনর্রথযাত্রা পালিত হবে দুদিন, সোমবার আর মঙ্গলবার। সোমবার পুনর্রথযাত্রার সূচনা হলেও মঙ্গলবার তার সমাপ্তি ঘটবে। তবে পশ্চিমবঙ্গে আর অন্যান্য জায়গায় কবে হতে চলেছে পুনর্রথযাত্রা? ইসকন সূত্রে খবর, ইসকনের উদ্যোগে পুনর্রথযাত্রা অনুষ্ঠিত হবে আগামীকাল অর্থাৎ সোমবার 15ই জুলাই। ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস এমনটাই জানান। রাজাপুর থেকে 5 কিলোমিটার অতিক্রম করে 3টি সুসজ্জিত রথ জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানী মায়াপুরে এসেছেন 7 তারিখে এবং রিটার্ন রথ হবে 15 তারিখে। এই কদিন ব্যাপী জগন্নাথ দেব এই অস্থায়ী মাসির বাড়ি রূপে পঞ্চতত্ত্ব মন্দিরে গুন্ডিচা মন্দির স্থাপন করা হয়েছে, সেখানে অবস্থান করবেন। ইসকন ছাড়াও দেশের বিভিন্ন মঠ মন্দিরের উদ্যোগে আয়োজন করা হয় রথযাত্রা উৎসব, তারও অনুষ্ঠিত হয় পুনর্রথযাত্রা। তবে সেই সব মঠ মন্দিরের আয়োজিত পুনর্রথযাত্রা কবে অনুষ্ঠিত হতে চলেছে, এই প্রসঙ্গে নবদ্বীপ শহরের প্রতাপনগর স্থিত শ্রী শ্রী রাধা সুদর্শনলাল মন্দিরের সেবায়িত শ্রী শ্রুতিশেখর গোস্বামী জানান, ব্যতিক্রমীভাবে এবার পুনর্রথযাত্রা দুদিন ধরে উদযাপিত হবে। পুরীতে সোমবার শুরু হবে, যা মঙ্গলবার সমাপ্তি ঘটবে। ঠিক তেমনি ইসকন ও গৌড়ীয় মঠের উদ্যোগে যে সকল স্থানে পুনর্রথযাত্রা অনুষ্ঠিত হবে সেগুলো সোমবার উদযাপিত হবে। পাশাপাশি তিনি আরও জানান, বাকি অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান তথা মঠ মন্দিরের উদ্যোগে পুনর্রথযাত্রা অনুষ্ঠিত হবে মঙ্গলবার। পাশাপাশি তিনি আরও জানান, নবদ্বীপ শহরের সুদর্শন মন্দিরের উদ্যোগে পুনর্রথযাত্রা সেটিও অনুষ্ঠিত হতে চলেছে মঙ্গলবার। ইতিমধ্যে নবদ্বীপ শহরের প্রাচীন মায়াপুর সিদ্ধপুরুষ বালক সাধু প্রতিষ্ঠিত জগন্নাথ মন্দিরের রথযাত্রা মঙ্গলবার অনুষ্ঠিত হবে বলেও শহর জুড়ে করা হয়েছে মাইকিং। মোটের ওপর এবছরের পুনর্রথযাত্রার স্বাদ ভক্ত তথা সাধারণ মানুষ পেতে চলেছে দুদিন ধরে। এবছর পুনর্যাত্রা জগন্নাথ দেবের পুনর্যাত্রা পুরীধাম আগামীকাল সোমবার 15 তারিখ, সেই দিন রথ বেরোবেন, কিন্তু মঙ্গলবারে গিয়ে মাসির বাড়ি পৌঁছবেন। আর এটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে যে সোমবার না মঙ্গলবার। বিষয়টা দুদিনই রথযাত্রা হবেন এবার। ইসকন, গৌড়ীয় মঠ এনারা আগামীকাল রথযাত্রা পালন করবেন, পুনর্যাত্রা। আর এছাড়া এটি পুরীতেও কালকেই বেরোবেন। আর এছাড়া বাকি যারা আছেন সব পরশু দিন পুনর্যাত্রা পালন করবেন। তো সেই হিসাবে আমাদের পরশু দিনই আমাদের সুদর্শন মন্দিরের যে পুনর্যাত্রা সেটি পরশু দিন মঙ্গলবার অর্থাৎ 16 তারিখ অনুষ্ঠিত হবে। তার মানে পুরী ছাড়া পশ্চিমবঙ্গের ইসকন গৌড়ীয় মঠে আগামী সোমবার আগামীকাল পুনর্রথযাত্রা পালন করছে। হ্যাঁ, আগামীকাল ইসকন এবং গৌড়ীয় মঠের ইনারা সবাই আগামীকাল পালন করবেন। আর বাকি যারা আছেন আমাদের নবদ্বীপের আরও পুরনো রথ, আমাদের জগন্নাথ বাড়ির রথ প্রাচীন মায়াপুরের, তারাও পরশু দিন পালন করবেন, আমরাও করব। আরও বাকি যারা আছেন তারা সবাই মঙ্গলবার দিন পালন করবেন। তো এটা তো বহু বছরের মধ্যে বোধহয় এরকম ঘটনা ঘটে নাই। তো ওই তিথি সমস্যার জন্য আর কি কেউ তিথি যেদিন আরম্ভ হয় সেই দিন পালন করেন, কেউ
সূর্য উদয় ধরে পালন করেন। এ নিয়ে একটা একাদশীতেও একটা এরকম সমস্যা দেখা দেয়। প্রতি বৎসরই অন্তত ২-৩টে একাদশী এই সমস্যা দেখা দেয়। তো এইবার বহু বছর পরে রথযাত্রা নিয়েও এরকম একটা সমস্যা দেখা দিয়েছে। তো যাই হোক, ২ দিনই ভক্তরা আনন্দ করবেন। ভালোই হয়েছে ভক্তদের জন্য। ২ দিন ধরে পুরোরথযাত্রা পালন করবেন।